শিশুদের কাশি কমানোর জন্য ঠিক কতটা মধু খেতে হবে, অর্থাৎ কত ml মধু খেতে হবে, আর এই তথ্যই দেব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক শিশুই আছে দেখবেন কন্টিনিউ কেসেই যাচ্ছে এবং অনেকে আছে যে রাতের দিকে কাশছে। আর এই রাতের দিকে শিশুরা যখন কাশে তখন কিন্তু বাড়ির যারা গার্জিয়ানরা থাকেন তারা না খুবই কষ্টের মধ্যে থাকেন। তারাও, বাচ্চারও যেমন কষ্ট লাগে, মা বাবা এবং গার্জিয়ানদেরও খুব কষ্ট লাগে, কারণ দেখা যায় শিশুরা সারা রাত কেসে যাচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে কাশির জন্য যে সিরাপগুলো বাজারে কিনতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একবারে যারা ইয়াঙ্গার চিলড্রেন রয়েছে, অর্থাৎ খুব ছোট যে বাচ্চাগুলো রয়েছে, মূলত যাদের 1 বছরের নিচে বয়স, তাদের ক্ষেত্রে কাশির ওষুধে উপকার যেমন না হচ্ছে, অপকারের সম্ভাবনাটাও অনেকটাই থাকছে। অর্থাৎ অনেক সংস্থাই বলছেন যে খুব কম বয়সী শিশুদের বেশি পরিমাণে কাশির সিরাপ দিতে নেই। অনেক ক্ষেত্রে বাজারে এমন কিছু কাশির সিরাপ পাওয়া যাচ্ছে যেগুলো খেলে অ্যাকচুয়ালি শিশুদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর কিছু সিরাপ যেগুলো কিনা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই জাতীয় সিরাপ এখনও বাজারে কিনতে পাওয়া যাচ্ছে এবং মা বাবারা এবং গার্জিয়ানরা তারা শিশুর ওই কাশি দ্রুত কমানোর লক্ষ্যে ওই জাতীয় কাশির সিরাপ খাইয়ে শিশুদের উল্টে আরও ক্ষতি করে বসছেন। হয়তো বাইরে থেকে বাবা মার মনে হচ্ছে যে শিশুর তাড়াতাড়ি কাশিটা কমে গেল, কিন্তু আদতে শিশুর ভেতর থেকে ক্ষতি হয়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় শুধুমাত্র যে কাশির ওষুধ সেটা কিন্তু নয়, তার বাইরেও হোম রেমিডিজ আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, দেখা গেছে যে এই মধু খেলে কিন্তু বাচ্চাদের কাশির অনেকটাই উন্নতি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সিরাপের থেকেও বেশি কাজ দিচ্ছে। তো এটা শুনলে অবাক লাগলেও এটাই কিন্তু বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা তারা কিন্তু মেনে নিয়েছেন। তারা বলেছেন যে বিভিন্ন রিসার্চের মাধ্যমে তারা দেখিয়েছেন যে মধু বাচ্চাদেরকে দিলে সেক্ষেত্রে বাচ্চাদের কাশির উন্নতি ভালোই হচ্ছে। মূলত রাতের দিকে কাশি বেশ কিছুটা কম থাকছে। বাচ্চা দিব্যি কাশি কম হলে ভালো ঘুমও বাচ্চাদের কিন্তু হচ্ছে। তো এখন একটা সবথেকে বড় প্রশ্ন, যে কত বছর বয়স থেকে বাচ্চাদেরকে মধু খাওয়ানো যাবে এবং কতটাই বা খাওয়াতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে 1 বছরের নিচে বাচ্চাদের কিন্তু আপনারা মধু খাওয়াতে পারবেন না। 1 বছরের নিচে শিশুদের যদি আপনারা মধু খাওয়ান, সেক্ষেত্রে মারাত্মক ধরনের সংক্রমণের সম্ভাবনা রয়েছে এবং বাচ্চা মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। আমি বলবো যে 1 বছরের নিচে বাচ্চাকে একেবারেই মধু খাওয়াবেন না। 1 বছরের উপরের বাচ্চাকে কিন্তু আপনারা মধু খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আপনারা 2.5 ml থেকে 5 ml মধু আপনারা খাওয়াতে পারবেন। তাহলে 1 বছরের উপরের বাচ্চা হতে হবে এবং কতটা পরিমাণে খাওয়াতে পারছেন, 2.5 থেকে 5 ml আপনারা খাওয়াতে পারবেন প্রয়োজন অনুযায়ী। আমি যেটা আপনাদেরকে পরামর্শ দেব যে 3বারের বেশি এইরকম করে 2.5 থেকে 5 ml মধু আপনারা খাওয়াবেন না। যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে কাশি হচ্ছে রাতের দিকে, তারা ঘুমানোর আগে এই 2.5 ml থেকে 5 ml মধু খেয়ে নেবেন। দেখবেন রাতের কাশিটা যেমন কম থাকছে, বাচ্চা দিব্যি এই কাশি কম থাকলে বাচ্চাও স্বস্তি পাচ্ছে এবং দিব্যি ভালো করে ঘুমাচ্ছে। তো আপনাদেরকে আবারও আমি বলে দিই, 1 বছরের নিচে আপনারা মধু বাচ্চাকে দেবেন না, সেক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা থাকছে। আর 1 বছরের উপরে বাচ্চাকে আপনারা মধু খাওয়াতে পারবেন, সেক্ষেত্রে 2.5 থেকে 5 ml মধু আপনারা বাচ্চাকে দেবেন। সর্বোচ্চ 3বার দিতে পারবেন। রাতের দিকের কাশিতে এই মধু খুব ভালো উপকার পাবে। তো আপনাদের মধু সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তবে আপনাদেরকে একটা বিষয় আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেই আছেন দেখবেন অনেক দিন ধরে কাশি ঠান্ডাতে ভুগছেন। রাতের দিকে তো কাশছেনই, অনেক পেশেন্টের দেখবেন, অনেক বাচ্চাদের দেখবেন অনেক মাস ধরে ভুগছে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিঃশ্বাসেরও একটু প্রবলেম হয়। তো আমি তাদেরকে বলবো, যাদের ক্ষেত্রে বুকের মধ্যে পাঁজরে সাই সাই করে আওয়াজ হচ্ছে, দম নিতে অসুবিধা হচ্ছে, তাদের চিকিৎসা কিন্তু একটু অন্য রকমের।
তাদের চিকিৎসা মূলত এই দেখুন, যাদের ধরুন শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা যাদের ক্ষেত্রে পাঁজরে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে বা শ্বাসনালী শুরু হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা। তৎক্ষণাৎ ওই শ্বাসনালীটাকে আপনাদেরকে কিন্তু বড় করতে হবে। আদারওয়াইজ শিশু কিন্তু আরও অসুস্থ হয়ে গিয়ে শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা, এমনকি অক্সিজেনের ঘাটতি পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নেবুলাইজেশন ব্যবহার করতে হবে বা মিটার ডোজ ইনহেলার, অর্থাৎ যেটাকে আমরা বলি বাংলায় পাম গ্যাস, সেই পাম গ্যাস কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হতে পারে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি পরিস্থিতি, যাদের ক্ষেত্রে শ্বাসের সমস্যা হচ্ছে, যাদের ক্ষেত্রে অনেক দিন ধরে অ্যালার্জির সমস্যা থেকে এরকম শ্বাসের কষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু এই জাতীয় পাম গ্যাস বা নেবুলাইজেশনই চিকিৎসকেরা বা আমরা বিভিন্ন হসপিটালেও কিন্তু দিয়ে থাকি, আউটপেশেন্ট ডিপার্টমেন্টেও দিয়ে থাকি। তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মধু খেলেই পরিস্থিতির উন্নতি হবে না, তাদের ক্ষেত্রে এই জাতীয় পাম গ্যাস বা ইনহেলার ব্যবহার করতে হবে। সাধারণত দেখবেন আপনারা লিভোসালবুটামল বলে এক রকমের পাম গ্যাস বা নেবুলাইজেশনও ব্যবহার করা হয়। মূলত এই ওষুধটার কাজ হলো কি, শ্বাসনালীটাকে বড় করে দেওয়া। 5 থেকে 15 মিনিটের মধ্যে যখনই আপনার শ্বাসনালীটা একটু বড় হয়ে যাবে, তখনই কিন্তু আপনি আবারও নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন, আপনার শ্বাসটা ঠিকঠাক করে আপনি নিতে পারবেন, শ্বাসকষ্ট কমে যাবে এবং বাচ্চা থেকে বুড়ো সবাই রিলিফ পাবে। এবং এর সঙ্গে দেখবেন বুডেসোনাইট একটা গ্যাস দেওয়া হয়। তো সেই গ্যাসের মূলত কাজ হচ্ছে কি, শ্বাসনালীর যাতে কিনা পরবর্তীকালে আস্তে 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 করে বিভিন্ন রকমের চেঞ্জেস না হয়ে যায়, শ্বাসনালীর গঠনগত পরিবর্তন না হয়ে যায়, সেইটাকেই কিন্তু বাধা দেবে এই বুডেকট গ্যাস। অর্থাৎ লিভোসালবুটামল বলে যে গ্যাসটা পাওয়া যাচ্ছে, সেটা মূলত কী করছে, আপনাকে সাময়িক একটা উন্নতি দিচ্ছে। আর এই বুডেসোনাইট বলে যে একটা গ্যাস পাওয়া যায়, এই বুডেসোনাইট গ্যাস আপনাকে কী করবে, সেটা করবে কি, আপনার শ্বাসনালীটাকে উপর অনেক দিন ধরে, অনেক মাস ধরে আস্তে 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 করে কাজ করে আপনার যাতে বিশাল বাড়াবাড়ি পরিস্থিতি না তৈরি হয়ে যায় এবং আপনি মাঝে মধ্যেই যাতে না ভোগেন, তার জন্য কিন্তু এই ওষুধটা কাজ করে যাবে এবং আস্তে আস্তে করে আপনাকে ভেতর থেকে রোগটা অনেকটা কন্ট্রোলে আনার চেষ্টা করবে। কাজেই আমি বলবো, এই যে যাদেরকে চিকিৎসকেরা পাম গ্যাস দিচ্ছেন, লিভোসালবুটামল এবং বুডেসোনাইট যে গ্যাসগুলো চিকিৎসকেরা দিচ্ছেন, তাতে ভয় পাওয়ার কিছু নেই। যাদের ক্ষেত্রে রাতের দিকে কাশি হচ্ছে অথচ শ্বাসকষ্ট হচ্ছে না, তারা কিন্তু মধুতে অবশ্যই উপকার পাবেন। আর যাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হচ্ছে, তারা কিন্তু এই নেবুলাইজেশন অথবা ইনহেলার, যেটা আমরা বলি মিটাডোজ ইনহেলার, সেটা কিন্তু নিয়ে চিকিৎসাটা কিন্তু সম্পূর্ণ করতে হবে, যাতে কি না আপনারা ভেতরে ভেতরে কোনো বাড়াবাড়ি না হয়ে যায়। শ্বাসকষ্ট নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন আপনাদের থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশানে আপনারা লিখতে পারেন। আপনারা নিজেরাও কিন্তু বিভিন্ন ধরনের টপিক আমাদেরকে সাজেস্ট করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করলে আপনাদের উপকারে লাগবে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই লিখে আমাদেরকে জানান। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার বন্ধুরা।